ভাইয়া একটা কথা বলি, একটা সম্পর্ক ভাঙতে না 1 সেকেন্ড লাগে, সেটা তৈরি করতে টু ওয়ার্ক অন ইট অনেক সময়। আমি আমার জীবনের এই সেকেন্ড ফেজটা শুরু না করলে প্রবুদ্ধর সাথে হয়তো আমি এটা বলতে পারতাম না। আমি যেটা আমার জীবন দিয়ে শিখেছি না, আমি তোকে সেটা বলতে চাই শুধু। প্লিজ প্লিজ এই সম্পর্কটা শেষ করিস না ভাইয়া, প্লিজ। আমার সাথে প্রবুদ্ধর যখন মিসআন্ডারস্ট্যান্ডিং চলছিল, তুই তো আমাকে এসে বুঝিয়েছিলি, তুই আমায় সাপোর্ট করেছিলি, তোর মনে নেই? প্রবুদ্ধ চেষ্টা করেছিল, না হলে আমরা আজ যেখানে এসে দাঁড়িয়েছি আমরা এখানে আসতেই পারতাম না। আমার জীবনটা হয়তো তছনছ হয়ে যেত। আমি তাই তোকে বলছি ভাইয়া, প্লিজ এটা মিটিয়ে নে, প্লিজ মিটিয়ে নে। দেখ দিয়া, প্রত্যেক মানুষের জীবন কিন্তু আলাদা আলাদা হয়, আর তাদের সমস্যাগুলো আলাদা আলাদা হয়। একটা সম্পর্ক কোথায় কখন কিভাবে শুরু হবে আর কোথায় শেষ হবে সেটা সবসময় আমাদের হাতে থাকে না রে, এখানেও নেই। আচ্ছা আসছি। এবারে একটু শক্ত হাতে রাশ ধরো বইয়ের। আমরা কিছু বলতে গেলেই তো খারাপ হয়ে যাবে। মহাপণ্ডিত হয়ে গেছেন না? ঘড়িতে কটা বাজে দেখেছো? তার এখনো আসার সময় হয়নি। সত্যি, আর এমন অদ্ভুত মেয়ে যে বাড়ি থেকে বেরোনোর আগে যে একটু বলে যাওয়া প্রয়োজন কাউকে, সেটা মনে করে না। সারাটা দিন গেল, এ দেখ তুইও কাজ থেকে ফিরে এসেছিস, কিন্তু তার কিন্তু এখনো ফেরার সময় হয়নি। হ্যাঁ, এরপর এই বাড়ি থেকে যদি একটা কিছু হয়ে যায় তখন তো সমস্ত দোষ আমাদের ঘাড়ে এসে পড়বে, আমাদের তো কেউ ছেড়ে কথা বলবে না তখন। সেই জন্যই তো বলছি এতটা বাড়াবাড়ি মেনে নেওয়া যায় না। আর এই বাড়ির কারোর সাহস হবে দাদাকে কিছু না বলে বাড়ি থেকে এক পা বেরোনোর? এই যে তোরা এত বড় হয়ে গেছিস, বাইরে কাজকর্ম করছিস, বিয়ে থা করে সংসারী হয়েছিস, তোরা বলে যাস না? এই যে এখনো অফিস যাওয়ার সময় বলে যাস জেঠুমণি আসি, কেন বলিস কথাটা? আর শুধু ও কেন সর্প, তুমিও তো বড় হতে চললে, তুমিও তো আজ বেরোনোর আগে দাদাকে একবার বলে যাও যে দাদা বেরোলাম। আমাদের কথা বাদ দাও, কিন্তু দাদার এই অপমানটা আমি কিছুতেই মেনে নিতে পারছি না। তাই কথাগুলো আমাকে বলছো কেন? যে করেছে তাকেই বলো। আমাদের পাত্তা দিচ্ছে? আমাদেরকে মানুষ বলে মনে করছে যে বলতে যাব? আমরা কিছু বললে এক কান দিয়ে ঢোকাবে আর এক কান দিয়ে বার করে দেবে। কি জানি বাবা, আমার তো মনে হয় এখন আর শুধু এক কান দিয়ে ঢোকাবে এক কান দিয়ে বের করে দেবে তাই নয়, আমাদের নিয়ে বোধহয় থানা পুলিশ করেও ছাড়বে। ঠিক বলেছিস মেজো, আমারও একদম তাই মনে হয়। আজকাল যা মুখ খুলতে শিখেছে ওই মেয়ে, কোন দিন দেখবি আমাদের নামে গিয়ে থানায় নালিশ ঠুকবেন, তিনি আমাদের জেল হাজত বাস করাবেন। তুই বল, আজ ও ফিরলোকে চার্জ কর যে কেন এত বড় অন্যায়টা করলো, কিভাবে করলো। তোমরা ওর মোবাইলে ফোন করে দেখেছো? মোবাইলটা পেলে তবে তো। কম শেয়ানা মেয়েও মোবাইলটা বন্ধ করে রেখে দিয়েছে। বুঝলি মেজো, আমার কিন্তু মনে হচ্ছে কিছু একটা প্ল্যান আছে, বুঝলি? যে প্ল্যানই থাক বৌদি, তার জন্য আমরা সাফার করবো কেন? ঠিকই তো, জাহান্নামে যেতে হলেও একাই যাক। ও তো এখন আর কথা শোনার মেয়ে নেই, তাই না? বিদেশ থেকে এসে তো পায়া ভারী হয়ে গেছে। কি যে নিজেকে আজকাল মনে করে, নিজে যা বোঝে নিজে যা জানে সেটাই ঠিক, আমরা কেউ কিছু জানিও না বুঝিও না। আর কে যেচে অপমানিত হতে যাবে বলতো? আমি তো ঠিক করে নিয়েছি, ওর সঙ্গে আমি আর কোনো কথাই যাব না। কিন্তু বৌদি, এ বাড়িতে থেকে সেটা করা যায় না। এই বাড়িতে একটা ডিসিপ্লিন আছে, নিয়ম কানুন আছে। ও যদি মনে করে এখানে থাকবে এবং নিজের নিয়ম মতো চলবে, হতে দেওয়া যায় না, হতে দেওয়া যায় না।
এখান থেকে বেরিয়ে যাও, যা ইচ্ছে করো। আমরা ভাতা কামাতে যাবো না যতক্ষণ তুমি এখানে থাকবে, যতক্ষণ ওর সঙ্গে আমাদের সম্পর্ক থাকবে, যতক্ষণ ও আমাদের পরিচয় দেবে, ততক্ষণ এভাবে হাত পা গুটিয়ে বসে থাকতে পারবো না, কিছুতেই না। এই কথাগুলোই ও এলে বলে দিও। ও মা, তুইও তো বলতে পারিস, সবটা আমাদের ঘাড়ে ঠেলছিস কেন? আমাদের তো সবচেয়ে খারাপ লেগেছে এই বিষয়টা যে খারাপ কথাগুলো তোকে নিয়ে বলেছে। সেই তো। আর অর্চি, যে মেয়ে এত বড় কথাটা বলতে পারে আমাদের সামনে দাঁড়িয়ে কিন্তু ও বলে গেছে যে তোর থেকেও অনেক গুণ ভালো ছেলে পেতে পারতো। এরপরে আর কি করে ক্ষমাটা করবো বলতো? ওর সেরকম মনে হয়েছে তাই বলেছে। তুই ওকে আবার সাপোর্ট করছিস? এটা সাপোর্ট করা না করার বিষয় নয় বাবা। একজন স্বাধীন মানুষ নিজের মত জানাতেই পারে। সেটা তোমার পছন্দ হলো কি হলো না সেটা তোমার বিষয়, কিন্তু তা বলে তুমি তাকে গিয়ে বলতে পারো না তুমি কেন নিজের মত রেখেছো। কাকে বলতে এসেছি দিদি ভাই? ওর তো কোনো কথা গায়েই লাগছে না। মা, তোমরা জানো যে আমাকে কাল সকালে বেরোতে হবে। তাই জন্যই তো তোমাকে বলা হচ্ছে অর্চিত, তুমি যাবার আগে অন্তত ওকে পরিষ্কার করে এই কথাগুলো বুঝিয়ে বলে যাবে যে এই বাড়ির কিছু নিয়ম কানুন আছে, সেই নিয়ম কানুন মেনে যদি ও থাকতে পারে তাহলে থাকবে, তা নয়তো ও পলাশবনি চলে যাবে। তুমিও এখানে থাকবে না, আর ও নিজের ইচ্ছে মতন এখান ওখান ঘুরে ঘুরে বেড়াবে কাউকে কিছু না বলে। আমরা টেলিফোন করলে ওকে ফোনে পাবো না। এই অশান্তি আমরা কিন্তু আর নিতে পারছি না। ঠিক কথা বৌদি। তাছাড়া আমাদের অনেক বয়স হয়েছে, ওকে নিয়ে ভাবা ছাড়া আমাদের ভাবার অন্য অনেক বিষয় আছে। এই যে আমার মেয়েটা এত বড় একটা সর্বনাশ হয়ে গেল, তা নিয়ে আমাদের মাথায় হাত। এখন ওনার জন্য ছুটে বেড়াতে হবে, ইম্পসিবল। কিচ্ছু পারবো না, ওসব কিচ্ছু পারবো না। দাঁড়াও বাহা, এদিকে এসো। তোমার কি মনে হচ্ছে এটা হোটেল? তাও বিলেতের। এটা কোনো বিদেশের হোটেল নয়, আর এখানে কিছু নিয়ম আছে। এমনটা তো নয় যে তুমি যখন খুশি বেরোবে যখন খুশি ঢুকবে। সেরকম হলে এই হোটেল মেনে নেবে না। হোটেল কর্তৃপক্ষ কিন্তু ইন্টারফেয়ার করবে। মোর কামটা ছিল। শাট আপ। তোমার কি কাজ ছিল আমরা কেউ জানতে চাইনি। আমি শুধু জানতে চাইছি তুমি না বলে বেরিয়েছিলে কেন? তুমি কি মনে করো এটা পলাশবনি? এটা কিন্তু পলাশবনি নয়, আর কোনো পলাশবনি নিয়ম এখানে খাটবেও না। মোর কামটো নিয়ে যখন কেউ মাথাটাও ঘামাইলা, তখন মু কোথাকে যেছি সেটা জানারও অধিকারটা কারোর লাই। একটু সামলে বাবা, ভুলে যেও না কাদের সামনে দাঁড়িয়ে তুমি কথা বলছো। ভুলে যাইলি উঠছি বাবু। মু জানিক মু কাদিকের সামুতে দাঁড়িয়ে কথাটা বলছি, কিন্তু যেটা ঠিক সেটা বলতে মোর তো কোনোদিনের লিখে সাহসের অভাবটা হয় নাই রে। এই মেয়ে, তো বড় বড় কথা বলছিস কি জন্য রে? তুই কি মনে করেছিস? তুই কি ধরাকে সরা মনে করছিস নাকি? ও মাতব্বর হয়ে গেছিস না? তুই কি ভেবেছিস যে সারা ভারতে এই লেখাপড়াটা একমাত্র তুই করেছিস, আর কেউ করেনি? মিষ্টি কুটু মিষ্টি কুটু মিষ্টি কুটু।